তো আজকে সকালে আমি ভালো একটা মুড নিয়েই উঠছি। ঘুমটাও ভালো হয়েছে। ফজরের নামাজ পড়ছিলাম, পড়ে শুইছি একদম টানা। আমার অ্যালার্ম যখন বাজছে তখন আমি উঠে গেছি। তো হাত মুখ ধুয়ে আমি তৈরি হয়ে নিছি অফিসে যাওয়ার জন্য। একটু ঢিলাঢালা, একটু গরম যাতে কম লাগে, লিলেনের মধ্যে একটা কুর্তি পরে নিছি। তো মাথাটা এখন একদমই উঁচা করে আমি একটা খোপা করে নিব। যতদিন গরম আছে আমার আর কোনো কিছুই কোনোভাবেই মাথা বাঁধতে ইচ্ছে করে না। উপরে তুলে সবগুলো চুল টেনে নিয়ে খোপাটা করে নিই, যাতে আমার ঘাড়ের মধ্যে কোনো চুলই না লাগে। তো মোটামুটি হয়ে গেছে, কোনো মতো চুলটা বেঁধে নিছি। এখন আমি একটু হেজাবটা পেঁচিয়ে নিব, ওড়নাটা পেঁচিয়ে নিব নর্মালি আমি যেভাবে পেঁচিয়ে নিই। তো আজকেও কিন্তু প্রচুর গরম পড়ছে। আজকে তাপমাত্রা কত ছিল দেখি নাই, তারপর অন্যান্য দিন থেকে অনেক গরম লাগছে। তো বের হয়ে গেছি আমি, এখন গেটটা তালা দিব। দরজাটা তালা দিয়ে সবগুলো সুইচ অফ করতে করতে গেলাম আমি, দেখতেই পাচ্ছেন প্রতিদিনই আমি এই সুইচগুলো অফ করতে করতে যাই। তো এর মধ্যে কিন্তু লিফট চলে আসছে, আমি নেমে যাব এখন নিচে। তো আজকে ভয়াবহ গরম লাগতেছিল আমার, মনে হচ্ছিল যে আমি এত পাতলা একটা কুর্তি পরলাম তারপরে এত গরম লাগতেছিল। তো নিচেও নামলাম, মামারও কোথাও দেখতেছি না। তো চলে আসলাম ভিতরে, যে দিক থেকে আমি যাই ওই দিকে এসে দেখলাম কোনো বাতাস নাই, কোনো গাছের পাতাও নড়ে না, কোনো বাতাস নাই। তো আমি আজকে নতুন একটা জিনিস ট্রাই করছি। আজকেও কিন্তু অনেক রোদ, অনেক রোদ আজকে, এই দেখেন চোখে পড়ছে। তো আজকে আমি আর মুখ পেঁচাই নাই। আমাকে নিয়ে অফিসে সবাই হাসাহাসি করে, তারপরে বলে যে কেমন দেখা যায়, নতুন নতুন নিয়ে শুরু করছি। কিন্তু আমার তো মুখটা পুড়ে যায়, যার কারণে আমি চিন্তা করলাম যেভাবে একটু পেঁচায় যাই। তো সকালের দিকে একটু তেজ কম আছে, সকালে রৌদ্রের তেজটা কম নেওয়া যাচ্ছে। তারপরেও দুপুরে আসার পরে দেখা যাবে যে কী অবস্থা। মানুষ যেটাই বলুক, আমাকে নিয়ে হাসুক, সমস্যা নাই, আপনারা সাথে থাকবেন। যারা যারা আমাকে সাপোর্ট করতেছেন, সাপোর্ট দিয়ে যাবেন এইভাবে। এই রাস্তাটা সুন্দর, সকালে কিন্তু এরকম পরিষ্কার থাকে, নিরিবিলি থাকে, একদমই ঠান্ডা, হাঁটতেও ভালো লাগে। অনেকখানি রাস্তা আপনাদেরকে দেখাই। এখন তো গরম পড়ে গেছে, তাই কেউ জগিং করতেছে না। এই রাস্তায় কিন্তু সকালে জগিং করে, আমার ভিডিও যারা দেখেন তারা কিন্তু দেখছেন। এখন একটু সামনে গিয়ে রিক্সা নিয়ে নেব। এখনও বাংলাদেশের মানুষ হাতে ক্যামেরা নিয়ে কথা বললে ভূতের মতো হা করে তাকায় থাকে। এখনও তারা তেমন আপডেট হয় নাই যে ক্যামেরা হাতে নিয়ে যে মানুষ কথা বলতেছে বা ভিডিও ছাড়তেছে। ওরা কিন্তু সারাদিন ইউটিউবের মধ্যেই থাকে, ফেসবুকের মধ্যেই থাকে। তারপরও আমাদেরকে যদি দেখে যে ক্যামেরা নিয়ে কথা বলি, একদমই অবাক, এটা কি হচ্ছে। আজকে আমি রাস্তা খালি পেয়ে একটু কথা বললাম। সরাসরি কথা বলতে আমার একটু লজ্জা লাগে। তো রাস্তায় যেহেতু আজকে কেউ ছিল না, আমি চিন্তা করলাম একটু কথা বলি, আস্তে আস্তে জড়তা কাটাই। তো এর মধ্যে কিন্তু আমার রিক্সা পেয়ে গেছি, উঠেও গেছি আমি একদম ডিরেক্ট অফিসের নিচে গিয়ে নামবো। তো অফিসের নিচে চলে আসছি। আজকে কোথাও কোনো বাতাস নাই, আর এই জায়গাটায় মনে হচ্ছে যে টাইলসগুলো খুবই গরম হয়ে আছে। তো আমি এখন ভিতরে ঢুকে আসলাম, লিফটে যাব। অফিসের নিচে লিফটে যাচ্ছি, চলে আসছি। আজকেও গরম কিন্তু কম না, অনেক গরম। চোখ জ্বলতেছিল, তাই সানগ্লাস পরতে হয়েছে। আর সানগ্লাসটা পরতে আমার মোটামুটি লজ্জাই লাগে। সবাই কি নাকি মনে করে, কিন্তু আমার চোখের অনেক ক্ষতি হয়, আমার চোখ অনেক ব্যথা করে। চলে আসছি আমি। তো এখন আমি অফিসের ভিতরে ঢুকে গেছি, আর আমার পিছনের এই ফ্যানটা দেখতেছেন, ও আজকে 7 বছর ধরে সার্ভিস দিচ্ছে আমাদেরকে। তো প্রচুর প্রচুর ঠান্ডা বাতাস। এই ফ্যান একটা রুমে থাকলে এসি আর লাগবে না। তো অনেক বছর হয়েছে, মাশাআল্লাহ অনেক দিন ধরেই সার্ভিস দিচ্ছে, ভালো সার্ভিস ফ্যানটা। তো এই হচ্ছে আমার আইডি, ঢুকে গেলাম ইউটিউবে,
চেক করতেছি কালকের মতো আবার কোনো সমস্যা যাতে না থাকে, আমি সূরাটা মানে দেখতে চাচ্ছিলাম। তো সার্চ দিচ্ছি, ওয়েট করতেছি অনেকক্ষণ ধরেই। আজকেও দেখলাম শুধু ইউটিউবে ঘুরতেছে, আবার সূরাটা আসতেছে না। অনেকক্ষণ পর গিয়ে তারপরে চালু হয়েছে আমার ভিডিও। যে আমি আমার ভিডিওটা সবসময় এখানে আসে। নর্মালি সূরাটা শোনার পরে তো অফিসের যে কাজগুলো আছে কম্পিউটারের, ওগুলো তো একটু করে নিলাম। এখন তো একটু নাস্তা খেতে হবে। তো নাস্তা খাওয়ার পরে আর তো আমার সকালের কাজ শেষ করার পরে, আজকে বৃহস্পতিবার ছিল, তেমন কোনো কাজ ছিল না। তো সূরাটা শোনার পরে এই হচ্ছে নাস্তাটা ফিনিশ করে নিলাম। তো খালা বানাচ্ছে চা, তো চাটাও ফিনিশ করে তারপরে দেন আমি টুকটাক যে কাজগুলো বাকি আছে ওগুলো করব। এই হচ্ছে অফিসের কাজ। তারপরে শেষ করে বাসায় চলে আসলাম, বাসার রাস্তায় চলে আসছি। অফিসে আর কোনো কাজ আপনাদের সাথে শেয়ার করি নাই। তো এই হচ্ছে রাস্তা আজকে প্রচণ্ড তাপ ছিল, অনেক গরম ছিল, কোনো মানুষই নাই, মানে গরমে কেউই বের হচ্ছে না একদমই, মানে যাদের কাজ দরকার ছাড়া কেউ বের হচ্ছে না, এত গরম। শুনলাম যে এই মাসটা পুরাটাই নাকি হিট অ্যালার্ট থাকবে, তো আপনারা সাবধানে থাকবেন, কোনো কাজ ছাড়া কেউই বের হবেন না, প্রচণ্ড গরম কিন্তু পড়ছে। আজকে এখন খুব আস্তে আস্তে বাসায় যাচ্ছি, মনে হচ্ছে যে গরম আমাকে খেয়ে ফেলবে। ছাতা মাথায় আছে, সানগ্লাস চোখে আছে, তারপরও মনে হচ্ছে শক্তি পাচ্ছিলাম না। তো প্রচুর পানি অফিসেও খেয়েছি, আর বাসায়ও পানি খেতে হবে গিয়ে। ঠান্ডা পানিটা খেলে আমার আবার ঠান্ডা লেগে যায়। তো আমি চিন্তা করলাম যে স্যালাইন খাওয়া দরকার, কিন্তু আমার একটা খারাপ অভ্যাস হচ্ছে আমি স্যালাইন খেতে পারি না। এর জন্য কিছু মিনি যে ট্যাংয়ের প্যাকেটগুলো আছে ওগুলো আমি ব্যাগের মধ্যে রাখি, অফিসেও দরকার হলে খাই, আবার বাসায়ও দরকার হলে আমি একটু ট্যাং গুলিয়ে খাই। তো আজকে আমার আর কোনো বিশেষ কোনো কাজ নাই, বাসায় চলে আসছি। আমি যতদিন গরম আছে সন্ধ্যার পরে গোসল করব, কারণ হচ্ছে ট্যাঙ্কিতে পানি যদি আমি ট্যাপের মধ্যে ছাড়ি ফুটন্ত পানি পড়ে, ওটা দিয়ে গোসল করা যায় না। তাই সন্ধ্যার পরে পানিটা ঠান্ডা হয়ে গেলে গোসল করি। তো হাত মুখ ধুয়ে নিচ্ছি। আজকে আম্মা করছে হচ্ছে পাতলা ডাইল, তাও দিয়ে আম, কি যে মজার! এটা যদি আপনারা খেতেন, কে কে খান, কার কার পছন্দ এই কাঁচা আম দিয়ে পাতলা ডাল। তারপরে করছে চিকন করে আলু ভাজি, একদম পোড়া পোড়া। তারপরে করছে আলু ভর্তা। এই খাবারগুলো কার পছন্দ? তারপরে আমি একদমই মাগরিবের কিছুক্ষণ আগে গিয়ে গোসল করছি। গোসল করে দেন মাগরিবের নামাজ পড়ছি। আমার শরীর একদম ঠান্ডা হয়ে গেছে। আর আমাদের যে মেন ডোর আছে ওটা খুলে দেওয়া হয়েছে, ওই দিক থেকে এখন বাতাস আসতেছে। আর আমি একটু পায়চারি করলাম যে আমাদের যে লম্বা করিডোরটা আছে এদিক থেকে দক্ষিণ সাইড থেকে বাতাস আসে, আমি শরীরে একটু বাতাস লাগানোর জন্য এই লম্বা করিডোর দিয়ে একটু হাঁটলাম। আজকে নর্মালি আমার আর কোনোই কাজ নাই, আপনাদের সাথে আর কোনো তেমন কোনো কিছু হয়তো শেয়ার করতে পারবো না। রাতে প্রচণ্ড গরম পড়ছে, তাই আমি কোনো কুকও করতে পারি নাই, রান্নাঘরে যেতে পারি নাই। তো আজকের জন্য কিন্তু বিদায় নিচ্ছি। পরবর্তীতে কালকে শুক্রবারে অবশ্যই কিছু না কিছু শেয়ার করব, পাশে থাকবেন।